এক ক্যান কনডেন্স মিল্ক আর কোরানো নারিকেল দিয়ে বেশ মজার একটি রেসিপি আপনাদের জন্য আজ শেয়ার করব। এই রেসিপি বাচ্চাদের কাছে তো পছন্দ হবেই, সাথে বড়দের কাছেও লাগবে বেশ মজার। কথা আর না বাড়িয়ে প্রথমে একটা প্যানে এক ক্যান কনডেন্স মিল্ক পুরোটা ঢেলে নিচ্ছি। কনডেন্স মিল্ক ফ্রিজে থাকলে 2 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। আর যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে 2 ক্যান দিয়ে বানিয়ে নেবেন। এবার কোকো পাউডার দিচ্ছি হাফ কাপ পরিমাণ। কোকো পাউডার দিয়ে ভালো মতন মেশাতে হবে। কোকো পাউডার যারা চেনেন না তারা ভালো কোনো দোকানে গিয়ে নাম বললেই পেয়ে যাবেন। তবে ভালো মানের কোকো পাউডার এই রান্নার জন্য ব্যবহার করলে স্বাদ ভালো পাবেন। ভালো মতো মেশানোর পর একদম চকলেটের মতো হয়ে আসবে। এবার অন্য আরেকটা প্যানে নিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড় দেওয়ার পর ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে গুড় আর নারিকেল ভালো মতো মিশে যায়। 2 থেকে 3 মিনিট এভাবে মাখিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিয়ে জাল করে নিতে হবে। গুড় গলে গিয়ে নারিকেল বেশ আঠালো ভাব হয়ে আসবে, সে পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে জাল করে নিচ্ছি। আস্তে আস্তে নারিকেল আঠালো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে এবার কনডেন্স মিল্ক আর কোকো পাউডারের মিশ্রণটা চুলায় বসিয়ে দিচ্ছি। অল্প আঁচে নেড়ে নেড়ে জাল করতে হবে। আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম ঘন হয়ে প্যান থেকে উঠে আসবে, লেগে ধরবে না। এই সময় 1 টেবিল চামচ মাখন দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর একটা বাটিতে ঢেলে দেব। খুব দ্রুত চামচ দিয়ে বাটিতে সমান করে বসিয়ে দিতে হবে। আস্তে আস্তে এভাবে সমান করে বসিয়ে নেওয়ার পর এবার নারিকেলের মিশ্রণ উপরে ঢেলে দিয়ে সমান করে বসিয়ে দিচ্ছি। চামচ দিয়ে চাপ দিয়ে ভালোভাবে বসিয়ে ঠান্ডা করে নিতে হবে 4 থেকে 5 ঘন্টার মতো। এরপর পরিবেশন করে নিব। ঘরোয়া অনুষ্ঠান অথবা বাচ্চাদের স্কুলের পার্টিতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার কাছে বেশ পছন্দ হবে। আপনারা পছন্দ মতো কেটেও খেতে পারবেন, আবার অল্প পরিমাণে করে হাতে নিয়ে একটা নাড়ু মতো বানিয়ে নিতে পারবেন। যার যেভাবে খুশি বানিয়ে নেবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্ট করেও জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।